ঈশ্বর সম্পর্কে ডেকার্তের মতবাদ। আজকের এই টপিকটার উপর আলোচনা করব। তিনি বলছেন, আমাদের মনে যে সকল প্রত্যয় রয়েছে তাদের মধ্যে কতকগুলো সহজাত, কতকগুলো বাহ্য পদার্থ থেকে প্রাপ্ত হয় এবং কতকগুলো আমাদের নিজেদের সৃষ্টি। যত প্রত্যয় আমাদের মনের মধ্যে আছে তাদের মধ্যে ঈশ্বরের প্রত্যয় বিশেষভাবে আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। তিনি ঈশ্বরের প্রত্যয়টাকে বা ঈশ্বরের ধারণাটাকে আমাদের মনের মধ্যে যেটা রয়েছে তিনি তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ঈশ্বরের ধারণাটা কোথায় থেকে আসছে? এবং ঈশ্বরের ধারণা তো অসীম, সেটা সকলেই জানে। সসীম তো আর তিনি হতে পারে না। তাহলে এর ধারণাটা আমাদের পক্ষে সৃষ্টি করাটাও এটা একটা অসম্ভব। ঈশ্বরের প্রত্যয় এক পূর্ণ অনবদ্য পুরুষের প্রত্যয়, মানে যেখানে আমরা কিন্তু কোনো কিছু দিয়ে আমরা কিন্তু সংক্ষেপে আমরা কিন্তু কখনোই বর্ণনা করতে পারি না, এবং সংক্ষিপ্তভাবে যদি ঈশ্বরের কথা বলতে যাই তখন কিন্তু অনেক কম বলা হবে। যিনি আপনি সম্পূর্ণ, তাকে কোনো কিছু দিয়ে লিমিট করা যায় না, সেটাই হচ্ছে ঈশ্বরের প্রত্যয় বা ঈশ্বরের ধারণা। যিনি অনবদ্য, যিনি অসীম, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বশক্তিমান, সব বিষয়ে তিনি পূর্ণ, এবং এই পূর্ণতার সহিত পূর্ণতার সঙ্গে আমরা কিন্তু অপরিচিত। আমরা তো সব কিছু জানতে পারি না, ঈশ্বরের কতদূর বিস্তৃতি, কতদূর জ্ঞান। আমাদের যেহেতু সসীম জ্ঞান, আমরা এই সসীম জ্ঞান দিয়ে আমরা কিন্তু সব কিছু আমরা কখনো জানতে পারি না। সুতরাং আমাদের পক্ষে এই প্রত্যয় গঠন করা অসম্ভব। সুতরাং ঈশ্বরের যে জ্ঞান বা প্রত্যয় রয়েছে সেটা তো অসীম, তাই আমাদের পক্ষে সেই পূর্ণ জ্ঞানটা কিন্তু আমরা সহজে তৈরি করতে পারি না। একমাত্র পূর্ণ পুরুষই এই প্রত্যয় আমাদের মনের মধ্যে স্বয়ং স্থাপিত করতে পারেন। অর্থাৎ আমাদের যখন ঈশ্বরের ভাবনায় আমরা ভাবিত হব এবং তার ইচ্ছা হলে, এবং আমরা যদি ঈশ্বরের কথা আলোচনা করতে চাই তাহলে অসীমের কথা দিয়ে আমাকে আলোচনা করতে হবে। আমরা সসীম দিয়ে যদি কোনো কিছু আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ সত্তার বা পরিপূর্ণ ঈশ্বরের আমরা কখনোই জ্ঞান পাবো না। এবং বাহ্যিক দিক থেকে আমরা যদি সেটাকে আলোচনা করি তাহলেও কিন্তু সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এবং সেটা কিন্তু আবার ফের যে সেটা সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দিগ্ধ হবে না। পূর্ণতা যার স্বরূপ, এইরূপ পদার্থের যদি বাস্তব অস্তিত্ব না থাকতো তাহলে আমার মনের মধ্যে তার প্রত্যয়েরও অস্তিত্ব সম্ভবপর হতো না। সুতরাং ঈশ্বর যেহেতু তিনি অসীম, তার যে একটা ধারণা আমরা কিন্তু কল্পনা করতে পারি, সেই পরিপূর্ণতার ধারণা আমরা কিন্তু বাহ্যিক জগতে আমরা এই সসীমের আমরা যে ধারণা রয়েছে এই ধারণাটা দিয়ে আমাদের কিন্তু অনেক সময় তার পরিপূর্ণতার জ্ঞান গঠন করতে আমাদের অনেক সময় অসুবিধে হয়। সুতরাং পূর্ণতার প্রত্যয় আমার পক্ষে সৃষ্টি করা যখন অসম্ভব, অপূর্ণ কোনো বস্তু দ্বারা তার সৃষ্টি করা যখন অসম্ভব, তখন এটা যার প্রত্যয় সেই পূর্ণ যে সত্তা রয়েছে কেবল এর সৃষ্টি হতে পারে। সুতরাং সেই পূর্ণ সত্তার অস্তিত্বকে আমাদের যে রয়েছে সেটা আমরা জানি এবং আমাদের জানার জ্ঞান আছে। ঈশ্বরের গুণাবলী সম্বন্ধে যতই চিন্তা করা যায় তত বুঝতে পারা যায়। তার প্রত্যয় আমাদের মনের মধ্যে সৃষ্টি হতে পারে না। আমি নিজে একটা দ্রব্য বলে নিজের প্রত্যয় আমাদের মনে আছে। অর্থাৎ আমাদের যে জ্ঞান, আমরা যে কি আমরা নিজেরটা বলতে পারি, কিন্তু ঈশ্বর যেহেতু অসীম তাই তাকে কিন্তু এই আমাদের যে ছোট দৃষ্টিভঙ্গি থেকে আমরা অনেক সময় কিন্তু ঈশ্বরের পরিপূর্ণতার আমরা কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করতে গেলে কিন্তু সেটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। সুতরাং আমরা বুঝতে পারছি যে সসীম অপেক্ষা অসীমের বাস্তবতা অনেক বেশি। সুতরাং সসীমের প্রত্যয়ের পূর্বে অসীমের প্রত্যয়ের উদ্ভব বলতে হবে। অর্থাৎ অসীমের জ্ঞান থাকলে আমরা কিন্তু সসীমকে আমরা সহজেই জেনে নেব, কেননা অসীমের মধ্যে কিন্তু একটা পরিপূর্ণতার জ্ঞান পাওয়া যায়, আর সসীমের মধ্যে যেটা আমরা কখনোই পাই না। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে অনেক কিছু পেয়ে থাকি এবং আমরা তার সঙ্গে অনেক কিছু যোগ দিই, তার সঙ্গে অনেক কিছু বাদ দিই। আমাদের কিন্তু এই যে ইন্দ্রিয়জাত যে জ্ঞান সেটা কিন্তু সবসময় ঠিক হয় না। আর ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যদি কোনো কিছু বুঝতে চাই তাহলে কিন্তু সেখানে কিন্তু দেখা যায় যে পরিপূর্ণতার জ্ঞান কিন্তু অসম্ভব রূপে দেখা যায়। কেননা পরিপূর্ণতার জ্ঞান পেতে হলে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য আমাদের যে চোখ রয়েছে, চক্ষু, ইন্দ্রিয়গ্রাহ্য চক্ষু দিয়ে বা ইন্দ্রিয়গ্রাহ্য এই যে বাহ্যিক জগতে যা রয়েছে সেইগুলো দিয়ে কখনো কিন্তু এই অসীমের জ্ঞান কিন্তু কখনোই পাওয়া যায় না।
ঈশ্বরের অস্তিত্বের মধ্যে যে প্রমাণ রয়েছে সেটা হলো ঈশ্বরের প্রত্যয় আমাদের মনের মধ্যে প্রাপ্ত হয়। আমাদের মনের মধ্যে এই প্রত্যয়ের অস্তিত্বের নিশ্চয়ই কোনো একটা ধারণা রয়েছে, সেই কারণে ঈশ্বর কিন্তু পরিপূর্ণ আমরা এটা বুঝতে পারি। ঈশ্বরের যে অপূর্ণতার জ্ঞান সেটা কিন্তু আমাদের অনুমিত হয়, এবং আমাদের যে এই যে অনুমিত হচ্ছে আমাদের যে জ্ঞান, এই যে ঈশ্বরের যে পূর্ণতার যে জ্ঞান আমাদের আছে, এই পূর্ণতা কোথায় অবস্থিত আমাদের মধ্যে, যখন কোনো কিছু একটা পরিপূর্ণতার সত্তার আমাদের যে একটা পূর্ণতর আমাদের যে জ্ঞানের একটা যে অভিজ্ঞতা হচ্ছে, সেইটা কিন্তু অসীমের জ্ঞান থেকেই হচ্ছে। আমরা কিন্তু বাহ্যিক জগতে ইন্দ্রিয়জাত আমরা যখন কোনো কিছু পাচ্ছি, সেইটা কিন্তু তার দ্বারা আমরা কিন্তু পরিপূর্ণতার জ্ঞান আমরা কিন্তু সঠিকভাবে সবসময় পাই না। ঈশ্বরের অস্তিত্ব থেকে ঈশ্বরেরই সর্বোৎকৃষ্ট প্রমাণ পাওয়া যায়। আমাদের মধ্যে সেটা অবস্থিত এবং বিভিন্ন প্রত্যয়ের মধ্য দিয়ে সেটার যে ঈশ্বরের যে ধারণা সেটা যে সর্বোৎকৃষ্ট সেটা এবং সর্বশ্রেষ্ঠ সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। যত প্রকার ত্রিভুজ রয়েছে তার প্রত্যেকের কোণ সমষ্টি যে দুই সমকোণের সমান, ত্রিভুজের প্রত্যয়ের মধ্যে এই সত্যের মূল নিহিত রয়েছে। তেমনি অবশ্যম্ভাবী, যেটাকে ইংলিশে বলা হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স, এর যে অস্তিত্ব পূর্ণতম সত্তার প্রত্যয়েরই অন্তর্ভুক্ত, এবং এটা থেকে পূর্ণতম সত্তার বাস্তবিক অস্তিত্ব অনুমান করতে পারা যায়। অন্য কোনো প্রত্যয়ের অবশ্যম্ভাবী অস্তিত্ব কিন্তু নেই, কিন্তু এই পরম সত্তার প্রত্যয় থেকে অবশ্যম্ভাবী ও নিয়ত অস্তিত্ব অবিচ্ছেদ্য। আমাদের ভ্রান্ত সংস্কারের জন্য আমরা দেখতে পাই না অন্য যত পদার্থ রয়েছে তাদের বাস্তব অস্তিত্ব ও তাদের প্রত্যক্ষর মধ্যে আমরা পার্থক্য করতে অভ্যস্ত। সুতরাং আমাদের যে ভ্রান্ত অনেক সময় কুসংস্কার থাকে, ভ্রান্ত যে সকল বিষয়গুলো থাকে, তার জন্য আমরা কিন্তু অসীম সত্তার অস্তিত্ব বা প্রত্যয় ধারণা আমরা কখনোই পাই না। আবার আমরা অনেক সময় দেখা যায় যে কল্পনার সাহায্যে যে সমস্ত বস্তুর অস্তিত্ব নেই সেটাও আমরা কল্পনা করি। এই জন্য পরম পুরুষের প্রত্যয় কল্পিত প্রত্যয় সকলের একটা রূপ কিনা, অথবা সে সকল প্রত্যয়ের যে অবশ্যম্ভাবী অস্তিত্ব নেই তাদের একটা কিনা, সে সম্বন্ধে স্বভাবতই কিন্তু একটা সন্দেহের উদ্রেক হয়। সুতরাং আমরা ডেকার্ট তিনি সবসময় তিনি বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের ধারণা সহজাত, এবং ঈশ্বরের ধারণা আমরা যদি না মেনে নিই তাহলে কিন্তু নিজের ধারণাটাকেও কিন্তু নিজের অস্তিত্বটাকেও অস্বীকার করতে হবে এবং পরিপূর্ণতার সত্তার অস্তিত্বকে স্বীকার করতে হবে। ঈশ্বরের ধারণাটা আমাদের মনে সহজাত। তিনি তিনটি প্রধান যুক্তির সাহায্যে তিনি এই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন। নাম্বার 1, অসীম ও নিখুঁত সত্তার ধারণা আমাদের মনে আছে। এই ধারণাটা কোনো সসীম বা অপূর্ণ সত্তা থেকে আসতে পারে না, তাই এই ধারণার উৎস হিসেবে অবশ্যই একজন অসীম ও নিখুঁত সত্তার অস্তিত্ব থাকতে হবে, আর সেটা হলো ঈশ্বর। নাম্বার 2তে কী বলা হচ্ছে, ডেকার্ত বলেন ঈশ্বরের ধারণা এত নিখুঁত যে তা কোনো অপূর্ণ সত্তা থেকে আসতে পারে না, তাই এই ধারণার উৎস হিসাবে একজন নিখুঁত সত্তার অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। নাম্বার 3, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা মানে নিজের চিন্তার অস্তিত্বকে অস্বীকার করা। তিনি মনে করছেন চিন্তা করার ক্ষমতা ঈশ্বরের দান, তাই ঈশ্বর না থাকলে চিন্তার অস্তিত্বও থাকতো না। এখানে একটা উদাহরণ দিয়েছেন, আমরা যখন নিখুঁত বৃত্তের কথা ভাবি তখন সেই নিখুঁতভাবে ধারণাটা আমাদের আমাদের মনে আসে, কিন্তু এই নিখুঁত বৃত্ত বাস্তবে কোথাও নেই। তাই ডেকার্ত মনে করেন এই নিখুঁতের ধারণা আমাদের মনে ঈশ্বরের ধারণা থেকেই এসেছে। অ্যাসলেম তিনি তার প্রমাণ এইরূপ যে ঈশ্বর শব্দের অর্থ সম্বন্ধে বিবেচনা করলে বুঝতে পারা যায় যে যাকে পূর্ণতম ভিন্ন অন্য কোনো রূপে চিন্তা করা যায় না তাই ঈশ্বর, কিন্তু চিন্তার অস্তিত্বের সঙ্গে বাস্তব অস্তিত্ব থাকলো তা কেবল চিন্তার নিবদ্ধ অস্তিত্ব অপেক্ষা পূর্ণতর হয়। সুতরাং ঈশ্বর যে কেবল চিন্তাতেই আছেন তা নয়, তার বাস্তব অস্তিত্ব আছে। এই সিদ্ধান্ত স্পষ্টত দোষযুক্ত। আর আমরা এটা উপসংহারে বলতে পারি, ঈশ্বরের সম্বন্ধে পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি যে অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব, তার সত্য, তার অপরিবর্তনীয়তা, তার এটা ন্যাচারাল ধর্ম। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব রয়েছে এটা বলা যুক্তিযুক্ত।
পূর্ণতম সত্তার প্রত্যয়ের মধ্যে অবশ্যম্ভাবী অস্তিত্ব নিহিত রয়েছে। এই অস্তিত্ব আমাদের বুদ্ধির অলীক কল্পনা নয়, অস্তিত্ব ঈশ্বরের সনাতন এবং অপরিবর্তনীয় প্রকৃতির অন্তর্গত। সুতরাং অসীম ঈশ্বরের অস্তিত্ব আমাদের কিন্তু আমাদের মনের মধ্যে যেটা রয়েছে সেইটা সহজাত। ডেকার্ট তিনি এভাবে বর্ণনা করেছেন। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।